নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো কেন্দ্রের মাঝখানে জব মাউন্ট করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন কেন্দ্রের মধ্যে টার্নিং নেওয়ার জন্য কাজ প্রস্তুত করতে, লাইভ এবং ডেড সেন্টারের সঠিক প্রান্তিকরণ সেট করতে, ক্যাচ প্লেট মাউন্ট করতে, বেন্ট টেইল ক্যারিয়ার সেট করতে, কেন্দ্রের মধ্যে কাজের অংশ সাপোর্ট দিতে। এই অপারেশন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল ফেসিং টুল, সেন্টার ড্রিল, ড্রিল চক, ড্রাইভিং প্লেট, লাইভ সেন্টার, ডেড সেন্টার, লেদ ক্যারিয়ার এবং সারফেস গেজ। আসুন এখন কাজের অংশটি কেন্দ্রের মধ্যে ঘোরানোর জন্য এবং এটি প্রস্তুতের পদ্ধতিটি শিখি। কেন্দ্রগুলির মধ্যে কাজের অংশের টুকরো ঘুরিয়ে দেওয়ার কাজটিকে টুইং করার প্রয়োজনীয়তা এড়ায়। প্রকৃত ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার আগে কাজের অংশটির জন্য নিম্নলিখিত প্রস্তুতিগুলি সম্পন্ন করতে হবে। কাজের অংশটি উভয় প্রান্তের মুখোমুখি করুন। উভয় প্রান্তে কেন্দ্রের ড্রিলিং অপারেশন সঞ্চালন করুন। স্পিন্ডল নোজ থেকে চাকটি ভেঙে ফেলুন। ড্রাইভিং প্লেট বা ক্যাচ প্লেট অ্যাসেম্বল। স্পিন্ডল নোজে স্পিন্ডল স্লিভ অ্যাসেম্বল। স্লিভ দিয়ে লাইভ সেন্টার ঠিক করুন। নিশ্চিত করুন যাতে স্পিন্ডল স্লিভ ও লাইভ সেন্টার ক্ষয়পূর্ণ, বার্স থেকে মুক্ত এবং অ্যাসেম্বল আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়। একটি চকের সাহায্যে লাইভ কেন্দ্রের আসল গতিশীলতা টু টার্নিং পরীক্ষা করুন। কাজের অংশের ব্যাস অনুসারে একটি উপযুক্ত লেদ বাহক নির্বাচন করুন ও এটিকে কাজের অংশের এক প্রান্তে বেঁধে দিন এবং বাঁকানো টেলটিকে বাইরের দিকে নির্দেশ করুন। সমাপ্ত পৃষ্ঠ সম্পন্ন কাজের অংশের টুকরোর সুরক্ষার জন্য স্ক্রুয়ের শেষে এবং ক্যারিয়ারে তামা বা পিতলের একটি ছোট শীট প্রবেশ করানো উচিত। টেল স্টক স্পিন্ডলের মধ্যে ডেড সেন্টার মাউন্ট করুন। লাইভ এবং ডেড সেন্টারের সারিবদ্ধতা পরীক্ষা করুন। টেল স্টক ডেড সেন্টার দ্বারা নিযুক্ত করা ওয়ার্ক পিসের কেন্দ্রের গর্তে গ্রিস প্রয়োগ করুন। ওয়ার্কপিসের দৈর্ঘ্যের সাথে মানানসই টেল স্টকটিকে বিছানার একটি অবস্থানে নিয়ে যান। টেল স্টকের বাইরে টেল স্টক স্পিন্ডলটিকে প্রায় 60 থেকে 100 mm প্রসারিত হওয়া উচিত। টেল স্টক ক্ল্যাম্প নাটকে শক্ত করে টেল স্টকটিকে অবস্থানে ক্ল্যাম্প করুন। লাইভ সেন্টারের বিন্দুর সাথে এবং ক্যাচ প্লেটের স্লটে লেদ ক্যারিয়ারের টেইলের সাথে কাজের অংশের কেন্দ্রের গর্তটিকে নিযুক্ত করুন। নিশ্চিত করুন যেন লেদ ক্যারিয়ারের টেইলটি ড্রাইভিং প্লেটের স্লটের নিচে রেস্ট নেই।
হাতের চাকা ঘূর্ণনের মাধ্যমে টেল স্টক স্পিন্ডলকে অগ্রসর করুন যতক্ষণ না ডেড সেন্টারটি কাজের অংশের কেন্দ্রের গর্তে প্রবেশ করে, সঠিক আসনের সাথে সমস্ত প্রান্তের দিকে চলাচল বন্ধ করে। হ্যান্ড হুইল সমন্বয় করার সময় ক্যারিয়ারের টেলটি সামনে এবং পিছনে সরান যতক্ষণ না কেবল সামান্য প্রতিরোধ অনুভূত হয়। এই অবস্থানে টেল স্টক স্পিন্ডল ক্ল্যাম্পকে শক্ত করুন এবং পরীক্ষা করুন যেন প্রতিরোধের পরিবর্তন হয় না। মেশিনটিকে প্রায় 250 RPM এর জন্য সেট করুন এবং কাজটি কয়েক সেকেন্ডের জন্য চালানোর অনুমতি দিন। প্রতিরোধের জন্য আবার পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে টেল স্টক স্পিন্ডল সমন্বয় করুন। কাজের অংশটি এখন অপারেশনের জন্য প্রস্তুত। কেন্দ্রগুলির মধ্যে কাজ করার আগে নিশ্চিত করুন যে কেন্দ্রগুলি সারিবদ্ধ আছে কিনা। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। কেন্দ্রের মধ্যে টার্নিং নেওয়ার জন্য কাজ প্রস্তুত করা, লাইভ এবং ডেড সেন্টারের সঠিক প্রান্তিকরণ সেট করা, ক্যাচ প্লেট মাউন্ট করা, বেন্ট টেল ক্যারিয়ারে সেট করা, কেন্দ্রের মধ্যে কাজের অংশ সাপোর্ট দেওয়া। সুতরাং এতক্ষণ আমরা কেন্দ্রের মাঝখানে জব মাউন্ট করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।